আজকের কেসের ডেটে কি হলো? কেন গামলু গেল না? কেন গেল না? কেন গামলু তুমি গেলে না কেন? তুমি তো সবসময় বলো যে নিয়ম মেনে চলা উচিত, যে যে যখন যখন সমন আসবে সেই সব কাজগুলো করা উচিত। আজকে তুমি গেলে না কেন? তাহলে কি তোমার কাছে চিঠি পৌঁছায়নি? পৌঁছায়নি চিঠি তোমার কাছে? কেন যায়নি? এই চিঠি পৌঁছালো কি পৌঁছালো না? গামলু কিন্তু বললো যে আজকে 19 তারিখ, এই দেখো আমি বাড়িতে আছি, এই দেখো চারিদিকে পরিবেশ দেখালো, দেখেছো তো আজকে 19 তারিখ, আজকে ডেট। গামলু, তোমার মনে হয় এই প্রথম জীবনে একটা ভিডিও করলে যেটা তুমি ডেট বললে, মানে 19 তারিখ। তোমার সকাল কখন, দুপুর কখন, কোথায়, কোন দিন? বৃহস্পতিবারের ব্লগ দাও, শনিবারের ব্লগ দাও, মঙ্গলবারে, সোমবারের ব্লগ আসে, শনিবারে, মানে কোনো রকমের বারের ঠিক নেই, ডেটের ঠিক নেই। আজ এই প্রথম দেখলাম আমাদের গামলু ভিডিও দিল 19 তারিখ বলে। যেমন পয়লা বৈশাখ, সেদিনকে পয়লা বৈশাখের দিন তো ভিডিওটা নয়, কিন্তু তার জন্য ওকে বারবার মুখে উচ্চারণ করতে হচ্ছিলো এই পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ, এটা পয়লা বৈশাখের ভিডিও, এটা পয়লা বৈশাখের দিন। দেখো আজকে পয়লা বৈশাখ, আজকের দিনটা একদম ভালো গেল না, তাই না? আজকে কেস খামারি কি কি ছিল, লড়াই যুদ্ধ, কেন গেলে না? কেন? ফোকলা বারণ করেছে? ফোকলা কেন বারণ করলো? আজকে গামলা অ্যাকচুয়ালি সন্দীপের সাথে, মানে কেসের জন্য যে যাওয়ার ডেট ছিল সেটা যায়নি, কারণ ফোকলা বারণ করেছে। কারণ ফোকলা চায় না গামলা ফোকলাকে ছেড়ে কোথাও যাক। আর রানাঘাট মানেই কিন্তু সন্দীপের এরিয়া, সন্দীপের এরিয়াতে কিন্তু ফোকলা আসতে পারবে না। ফোকলার তো প্রাণে ভয় আছে, ডিপ 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 ডিপ। দেখ, সন্দীপ হচ্ছে পুরুষ, সন্দীপ সেই কারণে কোথায় কেস করলো? বসির। এবং একটা মানে আদালতে প্রথম কেসের ডেটে প্রথম দিন, যেদিন মানে ভেবাচাকা খেয়ে যাওয়ার দিন, সেদিন কিতনে আদমি থে রে सरदार? 16। फिर भी बचा नहीं पाया। नहीं सरदार, फिर भी हम लोग उसको जेल नहीं खटा पाए। क्यों? वो लोग 2 थे, हम लोग 16 थे, फिर भी हम लोग हार के चले आए, क्योंकि हम लोगों के पास दुर्नीति ज़्यादा है। हम लोग दुर्नीतिबाज है। हम लोगों के पास सच्चाई कुछ भी नहीं है, सिर्फ झूठ के हंडी है। इसीलिए हम लोग उस दोनों के साथ नहीं फाइट कर सका, हार के चले आए। और এই যে संदीप के एरिया पे गमलू क्यों नहीं आया? अरे गमलू, मुझे डर लग रहा है मालिक, हम वहाँ पे जाएगा तो हमारा प्रेमिक को जेल में भेज देंगे, और हम उस जेल के मतलब जेल से छुड़ा के नहीं लेके आ सकती हूँ सरदार, इसीलिए हमने नहीं जाया। हम लोग रिस्क एकदम ही नहीं लिया। हमारा प्रेमिक और हम गमला फोकला मिल बैठ के खा रहे हैं आइसक्रीम चूस के। মানে বিষয়টা হলো সন্দীপ কিন্তু লড়াই করার জন্য ওর এরিয়ায়, সন্দীপ বাকবি যখন তখন যেই সময় না সেই সময় চলে যেতে পারে, এবং হামলা হবে জানার পরও ছেলেকে নিয়েও যেতে পারে। সেটার সবথেকে বড় প্রমাণ আমি আছি, যে ছেলেকে কিভাবে কিডন্যাপ করবে, ছেলেকে কিভাবে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে, ছেলেকে কি করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে সন্দীপকে আরও একটা এক্সট্রা কেসে ফাঁসানোর জন্য নানান রকম ফন্দি করছিল। সেই জায়গায় আমরা সাকসেস হয়ে আমি আমাদের কিষাণুকে বাঁচিয়ে নিয়ে সুন্দরভাবে তোমাদের কাছে চলে এসেছি। এই বিষয়টা হচ্ছে একটা স্ট্রং ফাইট, একটা স্ট্রং, যে আমাদের সাহস আছে, আমাদের লড়ার ক্ষমতা আছে, এবং আমাদের লড় বসে মেন্টালিটি আছে। কিন্তু গামলা আর গামলার প্রেমিক ফোকলা এরা ভীতু, এরা ভয়ে সন্দীপের এরিয়ায় আসেনি, যে জানছে যে যদি সত্যি সন্দীপের এরিয়ায় যায় আর সন্দীপ আটকে দেয়, আর গামলাকে ফোকলা ছাড়তে পারলো না, ফোকলার পদে ভয়, আর ফোকলা গামলার সাথে আসতে পারলো না, এটা গামলার পদে ভয়। মানে এদের অ্যাকচুয়ালি ভীষণ ভীতু বলে গামলা ফোকলা আসতে পারলো না। আর ওদের গোটা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে প্রেম নিবাস। মা প্রেম করে একজনের সাথে, বাপ প্রেম করে আরেকজনের সাথে, দিদা ঠাম্মি এই বয়সে যে নাচ করে তার প্রেমিক কতগুলোকে ঘায়েল করে যে এইখানে এসে আটকেছে। ভাইয়ের বউ সবে জীবনযাত্রা শুরু করেছে, ভাইও প্রেম করে, অনেকগুলো মেয়ে ছেলে, মানে বউ
ভাইও প্রচুর বউয়ের সাথে প্রেম কাহিনী সমাপ্ত করার পর এখন বিয়ে করে সংসার করছে, তাই বউকে চোখে চোখে রাখছে যে এই কখন আমার বউ ফসকে গেল, এই কখন আমার বউ আমার ভাই আমার বোনের মতন হয়ে গেল, এই কখন আমার বউ আমাকে মুখে লাথি মেরে বেরিয়ে গেলে, এই কখন। সেই কারণে সবসময় বউয়ের কাছাকাছি থাকার চেষ্টা করে। কাজে যেন কোথায় নেমন্তন্ন ছিল গামলার দাদার, আজ না কাল। তা গামলার দাদাকে একা নেমন্তন্ন করেছিল, গামলার বৌদিকে করেনি। এই লাইফা, তোর বোনের ভিডিও দেখার পর সবাইকে বলবি তোরা তো নেমন্তন্ন যে জিনিস, কারোর যদি তোদেরকে একা নেমন্তন্ন করার থাকে, মানে তোরা ভিডিওতেই বলে দিস, কত বড় হ্যাংলা যে একা নেমন্তন্ন করো না, ফুল ফ্যামিলিকে বলো আমাদের, আমরা এমনটাই খাই করে, কারণ বাড়িতে তো টকের ডাল আর রিঠে মাছ, গেস্ট আসছে, গেস্ট আসছে ভাই, বাড়িতে টকের ডাল আর রিঠে মাছ, গেস্টকে কেউ রিঠে মাছ খাওয়ায়? রিঠে মাছ তো আমি জানি সব থেকে কম দামের মাছ, সব থেকে নয়, এখন ওগুলোরও দাম বেড়েছে, কিন্তু তবুও কম দামের মাছ। কাতলা মাছ, রুই মাছ, তোমার হচ্ছে ভেটকি মাছ, পমপ্লেট মাছ, তারপরে হচ্ছে অনেক রকম চিংড়ি মাছ, এই সবের থেকে রিঠে মাছের দাম অনেক কম। কিন্তু হ্যাঁ, এটা কোনো গেস্ট আসলে আমার মনে হয় না যে খাওয়ানো যায়। সেই কারণগুলোর জন্যই বললাম যে গেস্ট আসলে রিঠে মাছ, এটা মানে একদম কেমন যেন থাক, আমি বললাম না, ক্লাসটা মেনটেন করলাম না, কারণ আমরা তো সেই সফিস্টিকেটেড হাইফাই সেই আত্মীয়র রিলেটিভ কিনা এরা, সেই কারণে থাক গাড়ে ওরা তো বিচার টিচার করলাম না। কিন্তু মুদ্রা কথা হলো, গামলা তুমি আসলে না কেন, কি হলো কেস, বিষয়টা কি, তুমি কি কেস ট্রান্সফার করতে চাইছো? আমরা সন্দীপের ভিডিওর অপেক্ষা না করে কোনো ওপিনিয়ন দেওয়াটা আমাদের মনে হয় এটা ঠিক হবে, কারণ আইনি পদক্ষেপ ওখানে কী চলছে না চলছে সেটা একমাত্র বলতে পারবে সন্দীপ। তাই আমিও আশা করব সন্দীপ আমাদেরকে বলবে, যেটুকু আইনতভাবে বলা, মানে তার আইনজীবীর সঙ্গে পরামর্শ নিয়ে যেটুকু বলার দরকার, যেটুকু বললে তার কোনো কেসে প্রবলেম হবে না, সেটুকুই শুনবো বা সেটুকুই বলুক। তো এইবার স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি আমাদের সন্দীপের মনোবল বাড়ানোর জন্য অনেকটা ফাইট করেছি, কারণ আমরাই হচ্ছি সন্দীপের মনোবল, আমরাই হচ্ছি সন্দীপের শক্তি, আমরাই হচ্ছি কৃষাণুর বেঁচে থাকার, মানে কৃষাণুকে সুস্থ জীবন পাইয়ে দেওয়ার লড়াই। আমরা আমাদের মনের দিক থেকে স্যাটিসফাই হব যে আমরাও লড়েছি, আমরাও এই ভালো কাজের সঙ্গে সম্মিলিত হয়েছি, এবং এই ভালো কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও এই ময়দানে আমাদের 100% দিয়েছি, তাই না? আমরা যদি লড়ি বা আমরা যদি প্রত্যেক মুহূর্তে জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কৃষাণু আর জাস্টিসের জন্য যদি আমরা লড়তে থাকি, এবং একদিন যেদিন আমাদের কৃষাণু জাস্টিস পাবে সেদিন আমাদের কতটা শান্তি, কতটা তৃপ্তি, কতটা আনন্দের ব্যাপার হবে যে না, আমরা এই কৃষাণু আর সন্দীপের জন্য আমরা লড়েছি, আর আজকে আমরা জিতেছি। যেমন কালকে আমরা কিন্তু একটা জিতার পতাকা কিন্তু আমরা দেখেছি, যেটাই আমরা কিন্তু কালকে নিশ্চিন্তে ঘুমিয়েছি, ভীষণ রিল্যাক্স লাইফ কাটিয়েছি, মানে অনেকটা শান্তি। সন্দীপের রাতে, সন্ধ্যের পর ভিডিওটা আসার পর বুকে যেন একটা আলাদা শান্তির বাতাবরণ হয়েছে যে না, তাহলে জয়ের পতাকাটা উঠলো। হ্যাঁ, এবার লহরাবে অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে। এইটা লং রাস্তা, এটা একটুখানি রাস্তা না বা একটুখানি ব্যাপার না, এটা অনেক বড় জার্নি, যে জার্নিটা সবে শুরু হতে চলেছে। এই জার্নিতে শুরুতেই আমাদের সন্দীপের পাশে, কৃষাণুর পাশে লড়াই করার মনোবল বারবার বাড়াতে হবে। স্কিপ না করে ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের মতামত অবশ্যই জানাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগত। আজকে 19শে মার্চ নাকি এপ্রিল, 19শে এপ্রিল, সরি, আজকে 19শে এপ্রিল। আজকে কিন্তু আমাদের গামলুর যাওয়ার কথা ছিল। ইয়েস, সন্দীপ যেখানে ডেকেছিল সেখানে সন্দীপের সঙ্গে একটু দেখা করে, একটু চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এ কি ছালো না। হ্যাঁ, আজকের ডেট ছিল হচ্ছে সন্দীপের সাথে একটু গামলু চোখে চোখে আঁখ মারে, ও লড়কি আঁখ মারে, আঁখ মারে। এখন কিন্তু গামলার বেশিরভাগ ভিডিও আঁখ মারা, তা সেই জন্যে আজকে ছিল সন্দীপকে একবার আঁখ মেরে পটানোর ডেট, কিন্তু গামলুর ছিল সন্দীপকে আঁখ মেরে পটানোর ডেট। কিন্তু পরন্তু আমাদের গামলুকে যেতে দেয়নি কে? ফোকলা। ইয়েস, ফোকলা বলেছে দেখো, আমি তোমাকে ছাড়তে পারবো না, কারণ তুমি যদি ওখানে যাও, তোমাদের আবার চোখে চোখে কথা হয়ে যদি মিল হয়ে যায়, তখন কোথায় ছিলে দুষ্টু ছেলে ফোকলা তুমি এতকাল, হঠাৎ এসে চমকে দেবে গামলা, এ কি তোমার চাল,
কি সুন্দর ফোকলার হাসি, তো ফোকলাকে গামলা শুধু চায়, ফোকলাকে গামলা ভালোবাসে, তাই ফোকলাকে চায়। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। তাহলে গানটা গাইবে কি করে? এই যে এত লোকের মধ্যে হাজার লোক চায় না, তোমাকেই শুধু চাই, বুঝলে জান। মানে ফোকলাকে গামলা বলবে কি করে? যদি আজকের ডেটে ও ওই ওর বাড়িতে না থেকে এখানে আসে, বাবা লোভ আছে ভাই, মানে সাংঘাতিক লোভ। মানে ওইটুকু কথা বলবে বলেও ও কথাটা বলতো না, ওটা সিক্রেট রাখতো, কিন্তু দেখছে একটু আমার একটু কনফিডেন্স দেখায়, আর একটু মানুষকে বলি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতে থাকো, খুব শিগগিরই মার বাচ্চা এক হতে চলেছে। এটাই তো আমরাও দেখার অপেক্ষায় আছি, কবে গামলু, কবে কবে সেদিন আসবে, আমরাও তো একটু গোলাপের পাপড়ি ছিটাবো যে এই তো মা ছেলেকে আমরা এক হতে দেখলাম, কবে। দেখো আমরা চাই, আমরাও এর কত দূর লড়াই থাকে, কত দূর ডাকবাক ডাকবাক টাকবাক টাকবাক ডাকবাক ডাকবাক টাকবাক টাকবাক ছুটতে পারে, আমরাও তো দেখতে চাই। দেখো ওর ডাকবাক ডাকবাক টাকবাক টাকবাক মানে আমাদের ঘোড়া, একদম ঘোড়া দালাল কিন্তু কিছু জিনিস সুন্দর বলেছে। ও কিন্তু এখন আইনি প্রসেসের ভেতরে আছে, ওর অনেক লড়াই এখন ওর সবে তো শুরু হয়েছে, ওরা এখন অনেক দূরের লড়াই চলবে, কারণ ওর ওপরে অনেক রকমভাবে কেস ঠোকা হয়েছে, এগুলো ঠুকে ঠুকে দিয়েছে, তো সেইগুলো ও জানে। এই সব লড়াই বহুদিন দীর্ঘমেয়াদীর লড়াই, সেই জন্য বলেছে গামলু হার মানবে না, বি স্ট্রং, লড়াইয়ের জন্যে আমরাও সন্দীপ সন্দীপ ভাই হার মানবে না, বি স্ট্রং, আমরা সবাই আছি তোমার সাথে। যদি ওরও বিদেশ থেকে টাকা আসে, তোমারও বিদেশ থেকে মুদ্রা আসবে, মুদ্রা ডলার, ইয়েস ওর টাকা আসবে, তোমার ডলার আসবে, তোমারও শুভাকাঙ্ক্ষী কম নেই। তাই যত দূরের লড়াই হোক তুমি হারবে না, তুমি লড়বে। তোমার সাথে আমাদের যত ভিউয়ার্স, কি তোমরা আছো তো নাকি? তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা শুধু মেন্টাল, ফিজিক্যাল আর ফাইন্যান্সিয়াল সব দিক থেকে সন্দীপকে হেল্প করবা, সেটা কিন্তু তোমরা লিখে জানাও। কারণ গামলুর কিছু ভালো মানে কিছু লোক আছে যারা সন্দীপের শেষ দেখতে চায়, তারা কিন্তু গামলুকে পেছন থেকে মানি পয়সা সাপ্লাই দিচ্ছে। তা পয়সা সাপ্লাই যদি পেছন থেকে তারা দেয়, আমি বলবো তোমরা সামনে থেকে পেছন থেকে দেবা না, পেছনের দরজা আমরা অ্যাপ্লাই করি না, আমরা বলবো একদম যখনই যেরকমভাবে প্রয়োজন বলে, যখন সন্দীপ বলবে, যখন সন্দীপের প্রয়োজন হবে বা সন্দীপ বলবে, যেদিন বলবেন যে না সত্যিকারের লড়াইটা লম্বা লড়াই, আমিও হাঁপিয়ে যাচ্ছি মানে সব দিক থেকে, তখন কিন্তু তোমাদেরকে এই মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি, নাকি ফাইন্যান্স সব রকমভাবে তোমরাও সন্দীপের পাশে থাকবে, হেল্প করবে, সন্দীপকে হাঁটতে দেবে না, সন্দীপের মনোবল কখনোই ভাঙতে দেবে না, আমি জানি। তাই সন্দীপ কখনোই তুমি তোমার মনোবল ভাঙবে না, এবং তোমাকে তোমার পরামর্শদাতা মানে তোমার যে লয়ার বলো বা যে তোমার শুভাকাঙ্ক্ষী বলো, তারা যেভাবে পরামর্শ দেবে সেই পথগুলো অবশ্যই ঠিকঠাক করে একদম সেই মানে সুন্দরভাবে সেই পথগুলো দিয়ে চলবে, যাতে শত্রুপক্ষকে কখনোই দুর্বল ভাববে না। শত্রুপক্ষ কখনোই দুর্বল নয়, ওর কাছে মহা অস্ত্র আছে রামবাণ। তাই তোমাকে ঠিক ততটাই গার্ড নিতে হবে, ততটাই তোমাকে সেফটি থাকতে হবে, ততটাই তোমাকে নিজেকে ব্যারিকেড করে নিতে হবে সেই স্ট্রং এভিডেন্স দিয়ে। তো সেই কারণে বলবো তুমিও দুর্বল হবে না, মনোবল ভাঙবে না, কখনো হাঁপিয়ে উঠবে না। যদি কখনো এনার্জি লস হয়, গ্লুকন ডি গুলে খাবে, এনেছো তো স্মার্ট বাজার থেকে, 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস গ্লুকন ডি খাবে, কিন্তু মনের দুর্বলতা কখনোই জায়গা দেবে না। আর আমি জানি তুমি লাঙল চষা ছেলে, তুমি মাঠের জমিতে লাঙল চষা ছেলে, সেই ছেলে কখনো দুর্বল হয় না, তারা ময়দানে মানে দাঁড়িয়ে থেকে লড়াই করা ছেলে। তবে তোমার যে সুপরামর্শদাতা, তার বলা প্রত্যেকটা পথ কিন্তু তুমি অবলম্বন করবে, তার পথকে কখনোই মানে তার বলা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড শুনবে, আর সে যেটা বলবে সেরকম করবে, যাতে আমরা সুবিচার পাই, যাতে আমরা আমাদের সোনাটাকে আমাদের কাছে রাখতে পারি। তাই প্রত্যেকটা সময় লড়াইয়ের জন্য আর প্রতিপক্ষতার জন্য রেডি থাকবে।
আমরাও দুর্বল নই, আমরাও স্ট্রং, আমরা লড়াইয়ের জন্য একদম রেডি হয়ে গেছি। তোমাদেরকেও বলবো ময়দানে নেমে পড়ো প্রত্যেকে। যেমন লড়াই, এই লড়াই আর সন্দীপের লড়াই নয়, এই লড়াই দীর্ঘমেয়াদী আমাদের লড়াই। তাই সন্দীপ তো লড়বেই। সন্দীপ কখনো কখনো মনোবল হারবে, কখনো কখনো ও মনোবলের দিক থেকে ভেঙে পড়বে, কখনো কখনো আবার স্ট্রং হয়ে উঠবে। ওর কিন্তু ভেঙে পড়ার সময়ও আমরা থাকবো, স্ট্রং যখন হবে তখনও আমরা থাকবো। যখন সন্দীপ কাঁদবে তখন আমরা কাঁদবো, যখন সন্দীপ হাসবে আমরা তখন হাসবো। কারণ আমরা জানি কৃষু আমাদের কৃষ্ণ বা আমাদের কৃষুর মেন সবথেকে সেফটি এবং উজ্জ্বল ভবিষ্যৎ, একদম সিকিওর লাইফ যেটাকে বলা যায়, সেটা শুধু ওর পাপার কাছে, ওর ঠাম্মির কাছে, ওর দাদুর কাছে। কারণ ওদের ফ্যামিলিগত পরিবেশ বলো, ওদের ফ্যামিলিগত হচ্ছে ওরা ওদের নেচার যেটা ওর ঠাম্মা দাদু বা বাবার কাছে পাবে সব খুব সুন্দর। এবং একটা বাচ্চাকে যেমন খেলাধুলা, হাসি ঠাট্টা, ইয়ার্কি, গ্রামের পরিবেশ, মামা মাসি পিসি সবাই যাদের যাদের দরকার, নিজের দরকার নেই ভাই, নিজের থেকে পর ভালো। তোমার আশেপাশে যেসব মানুষরা আছে তারা যথেষ্ট কৃষাণুর জন্যে। তাই এই সুস্থ পরিবেশে কৃষাণু যেভাবে বড় হয়ে উঠবে এটাই হবে নেচার, একটা ন্যাচারালভাবে যে বাচ্চাটা বড় হয় সেটাই হবে পিওর কৃষাণু। নাহলে ওদের ওখানে গেলে ছেলেটাকে তিলে তিলে শেষ করে দেবে। মা ফুর্তি মারতে ব্যস্ত থাকবে, মা প্রেমিকের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে করতে যাবে, মা প্রেমিকের সঙ্গে মাঝে মাঝে ট্যুর ট্রাভেলিংয়ে যাবে, মা মাঝে মাঝে মায়ের দ্বিতীয় ছোট্ট মানে চোরের শ্বশুরবাড়ির থাকবে, চোর শ্বশুরবাড়িতে গিয়ে থাকবে। তো সেই জায়গাগুলো বাচ্চাটাকে ফেলে রেখে যাবে ওর বাপের বাড়ি, এই মামা মামা মামির কাছে, ওর দিদা দাদুর কাছে। দাদু যেমন তার প্রেমিকার বাড়িতে থাকে, দিদা যেমন তার একটা পার্সোনাল প্রেমিক আছে, ঠাম্মি যেমন ভুড়ি বের করে নাচানাচি করে। এইখানে কোনো সুশিক্ষা বাচ্চা পাবে না। এটা এখানে বাচ্চার যাওয়া মানে বাচ্চার ভবিষ্যৎ ধীরে 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 নরকে পরিণত হওয়া। ধীরে ধীরে আমরা স্লো পয়জন মানে স্লোলিভাবে বলে না, ওর খুশি কেড়ে নেওয়া, ধীরে ধীরে ওর আনন্দ কেড়ে নেওয়া, ধীরে ধীরে ওকে সাইকোতে পরিণত করে দেবে এরা। তো সেইখানে বাচ্চা যাতে না যায় সেই কারণে তোমাকে বলবো সবসময় তোমার মাথার মধ্যে, সন্দীপ তোমায় বলছি, তোমার মাথার মধ্যে এটা রাখবে যে ওই পরিবেশে যদি তোমার বাচ্চা যায়, তোমার বাচ্চার লাইফটা নরক হয়ে যাবে। এই যে ছেলেটাকে তুমি অনেক স্বপ্ন নিয়ে জন্ম দিয়েছো, যে ছেলেটাকে এখন আদর করো, চুমু খাও, জড়িয়ে ধরো এবং প্রত্যেকটা মুহূর্ত এই ছেলেটার উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করো, সেই বাচ্চাটার জীবন নরক হয়ে যাবে। তাই তুমি এই ভেবে সবসময় লড়াইয়ের জন্য রেডি। এবার ধরো গামলার দালাল বলতে বসলো, এই তুই কি দেখেছিস ওর মা আলাদা লোকের সঙ্গে প্রেম করে, ওর বাবা আলাদা লোকের সঙ্গে প্রেম করে, ওর ভাই বউদের সাথে বৌদিবাজি করেছে, বা হচ্ছে ওদের বাড়িটা প্রেম ভবন। এই তুই কি দেখেছিস যে সন্দীপের মা অন্য কোনো পুরুষের সাথে পরকীয়া করে? তুই কি দেখেছিস আমার টোটোওয়ালার সাথে আমার কি সম্পর্ক? তুই কি দেখেছিস যে সন্দীপ চুল্লু খায়? দেখিস নি। সন্দীপ অন্য মানে কারোর সঙ্গে কি সোমানা ঢোমা কোনো নাম দিয়ে একটা প্রেম করে? তুই যে বলতিস সন্দীপ সন্ধ্যের পরই সন্দীপের কথাবার্তা আলাদা হয়ে যায়, মানে ও ঠিকঠাক কথা বলে না, হচ্ছে নেশা করে। তুই কি দেখেছিস? সন্দীপ কি তোর সামনে বোতলে ডক 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 করে ঢেলেছে আর খেয়েছিস? তুইও দেখিস নি। তুইও শোনা কথা বলছিস, আমিও শোনা কথাই বলছি যে ওই গামলার মায়ের প্রেমিক আছে, গামলার বাবারও প্রেমিকা আছে, গামলার ঠাম্মিও একটা টাইমে প্রচুর প্রেমিক চড়িয়েছে, গামলার ভাইয়েরও বৌদিবাজিগিরি আছে। শুধু এখন নিট অ্যান্ড ক্লিন বোধহয় রয়েছে গামলার ওই বৌদিটা। হ্যাঁ, আর ফোকলার তো কোনো তুলনা নেই, কারণ ফোকলা একদম হাতে গুনে এবং সুন্দর পাই টু পাই প্রমাণ আমরা পেয়েছি। গামলার যে ফোকলা আছে মানে প্রেমিক, যে প্রেমিকের আগুনে, যে প্রেমিকের ভালোবাসা, যে প্রেমিকের কাছে আসার জন্য যে শরীরের যে শিহরণ জেগেছিল গামলার, যে কারণে প্রেমিকের মানে সন্দীপের বাড়িতে থাকতেই পারল না, ফোকলার মানে টানে গামলার সংসার বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে আসছি। এই যে প্রেমিক, তোমার কাছে আমি আসছি, তোমার বুকে মাথা রেখে একটু শান্তির ঘুম ঘুমাচ্ছি, এই যে বাইকে চড়ে তোমার সাথে ভ্যালেন্টাইন্স ডে করছি, এর থেকে পরম সুখ আর আনন্দ আমি এত দিনেও পাইনি। এই তো প্রেমিক আমি আসছি বলে যে প্রেমিকের হাত ধরে গেছে সেই ফোকলা, সেই ফোকলারও যে কত কুকীর্তি আছে এই ব্যাপারে আমরা সবাই জানি, এমনকি দালালও জানে। দালালকেও একদম ওই যে এরম করে বাঁয়ে গলিসে
প্রেম নিবেদন করেছিল কিনা বল, এই সত্যিকার বল, তুই বলেছিস ড্রেন ড্রেন ড্রেন, তোকে এমন বাজে কিছু অফার করেছিল যেটা তোর কাছে ভীষণ খারাপ লেগেছে, তার জন্য তুই গামলাকে সাবধান করেছিস তোর জন্য এই প্রেমিক সঠিক নয়, করেছিস কিনা বল। এটা মাস্ট যে গামলার পরিবেশ, গামলার কাছে কৃষাণু গেলে ওর লাইফটা স্পয়েল হয়ে যাবে, লাইফটা শেষ হয়ে যাবে, ওই জীবনটা একদম ছাড়খাড় হয়ে যাবে, ওই পরিবারটা ভালো না ভালো না ভালো না ভালো না, ওটা নোংরা পরিবার, বাজে পরিবার, একদম ন্যাস্টিক ফ্যামিলি। এটা আমাদের লড়াই, এইখানটায় আমরা আমাদের কৃষাণুকে রাখবো না রাখবো না রাখবো না, আমরা পাঠাবো না। এখন যদি কেউ বলিস এই তুই কে রে, আমি কে, এইবার দেখাবো কৃষাণু পিসি আমি, এবার আমাকে দত্তক নেবে কাকু কাকিমা, একদম লিগালি খাতা কলমের দত্তক নেবে, তখন আর তোরা বলতে পারবি না তুই কে তুই কে, কৃষাণুর পিসি আমি, পিসি 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 পিতি, কৃষাণুর পিতি, তিমা পিতি, কিতানুর অল টাইম তিমা পিতি তিমা পিতি তিমা পিতি কলে, তোদের নাম নাই, তোদের বলে গামলা মায়ের কাছে যাবো বলে, জামা কাপড় পরালে বলবে তিমা পিতির কাছে যাবো, বুঝেছিস। ভালোবাসতে গেলে সম্পর্ক লাগে না, ভালোবাসতে গেলে মন লাগে, এই মনে কৃষাণুর জন্য জায়গা, আর কৃষাণুকে একটা সুস্থ পরিবার সুস্থ পরিবেশ দেওয়ার জন্য আমরা লড়বো, সবাই মিলে লড়বো, একসাথে লড়বো। সন্দীপকে কখনোই সন্দীপের মনোবল ভাঙতে দেব না দেব না দেব না, সন্দীপকে আমাদের সব রকমভাবে আমরা সহায়তা করব, মানসিক দিক থেকে মেন্টাল, মানে মানসিক আর মেন্টাল সাপোর্ট একই, এবং হচ্ছে সব সময় যদি ওর কোনো সময় কেসেও যদি কোনো প্রবলেম হয়, সিন্ডিকেট করে চেঁচাচ্ছে যে ওই যে ইয়েটার মুখের মধ্যে দেবো একটা করে বাড়ি দিয়ে ওর মুখে একবারে ঝাঁটা জুতো মারবো, মেরে সিন্ডিকেট কাকে বলে সেটা তখন আমরা দেখিয়ে দেবো, দেখ সিন্ডিকেট কাকে বলে, সিন্ডিকেটগিরি করে। এইবার কৃষাণুকে নিয়ে লড়াই শুরু হবে, ততদিন পর্যন্ত যতক্ষণ সন্দীপ লড়তে পারবে ততক্ষণ পর্যন্ত কখনোই এন ও নো 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 নো। কিন্তু যখন সন্দীপ দেখবো আমরা হাঁপিয়ে যাচ্ছে, সন্দীপ যদি দীর্ঘমেয়াদীর ব্যাপার হয়, সন্দীপ কখনো, আমি বলছি না, সন্দীপের মনোবল অনেকটা স্ট্রং, আমরা ভালো দিক মন্দ দিক দুই দিকটা দেখেই এগোবো। সন্দীপ কারণ গামলাকে সাপোর্ট দিচ্ছে কিন্তু ব্যাকডোর দিয়ে গামলাকে সব রকম সাপোর্ট, তাই আমাদেরকেও সন্দীপকে সাপোর্ট দিতে হবে, ব্যাকডোর দিয়ে সব রকম সাপোর্ট, মনে থাকবে তো তোমাদের। তাই তোমরা কমেন্ট বক্সে আমাদের এই লড়াইয়ে আমাদের সাথে আছো কি নেই, হ্যাঁ সীমা লড়বো, এবং কৃষাণুর পাশে আমরা রয়েছি, কৃষাণুর জন্য আমাদের জান প্রাণ সব হাজির, আমরা কৃষাণুর জন্যেই যত দূর যেতে হয় তত দূর যাব, এবং সন্দীপের মনোবল হারতে দেব না, কারণ কৃষাণুর জয় মানে এই জয় এখন আমাদের জয়, একদম এই ঝড় তুলতে হবে, এই ঝড় যেখানে যেখানে কৃষাণুর মানে সন্দীপের বিরোধী আর সন্দীপের কৃষাণুকে আলাদা করতে যাবে তার একবারে নাককে মুখকে। চলো ভিডিওটা এতটুকু রাখলাম আপাতত। ও সরি আজকে আমাদের ইয়ের কমেন্ট বক্সে একটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট এসেছে, যেটা আমার তো খুব পড়তে ইচ্ছা করলো তোমাদের কাছে, সেই কারণে পড়বো। ভুল মানুষের খুব খুব ভালো লেগেছে আমার এই কমেন্টটা, যে লিখেছো তাকে চুমু দিচ্ছি। এইটা কিন্তু দালালের ভিউয়ার্স এবং পজিটিভ ভিউয়ার্স, তাকে আমি একটা হাম্পি দিলাম, যদিও সে আমার হাম্পিটা নেবে না, আমাকে রিটার্ন করবে, তবুও আমি আবারও ছুঁড়ে একটা হাম্পি দিলাম, কারণ সে এত সুন্দর একটা কমেন্ট লিখেছে যেটা না বললেই নয়। আচ্ছা ওর নামটা আমি বললাম না, আমি বললাম এই ঘোড়া দিদি, এই দালাল দিদি, তোকে শোন আশীর্বাদ না অভিশাপ বলতে পারছি না, তুমি একদিন নিশ্চয়ই মা হবে, এবং পেইং টু গড তোমার যেন টুইন্স হয়। ইয়েস, আমার মনের এর সাথে আমার মনের একটা মিল, তোর যেন দুটো, তোর ওই রোগা শরীর দিয়ে যেন দুটো গাদুস বাচ্চা বেরোয়। ইয়েস, সেই দিন তোর কপাল থেকে বয়াকার বর্গীর জয়াকারটা মুছে যাবে, তোর পেট থেকে তোর ওই ছেঁড়া থেকে যেন গোদা মানে একদম নাদুস সব বাচ্চাগুলো হয় না, যেন 4.5 কেজি করে ওজন দুটো বাচ্চা বেরোয়, এবং সুন্দর হিতপুষ্ট এবং সুস্বাস্থ্য অধিকারী হয়ে যেন বাচ্চা বেরোয়। আচ্ছা টুইন্স বেবি হয়, আই উইল বি সো 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 হ্যাপি। আচ্ছা কমেন্টটা করেছে ভারতী,
ভাট ভাটিয়া কিচেন। তুমি লোকের কথায় মন খারাপ করো না, তুমি অনেক স্ট্রং। তোমায় দেখে শেখা যায় যে কেউ সব দিক থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলেও তোমাকে কেউ শেষ করতে পারবে না। ইয়েস, একদম ইয়েস, ঠিক। তেমনি সন্দীপকেও যদি কেউ সব দিক থেকে শেষ করার চেষ্টা করে, সন্দীপকেও শেষ করা যাবে না। একদম স্ট্রংলি সন্দীপ দাঁড়িয়ে আছে, আর আমরা সন্দীপের পাশে আছি। আরেকটা কমেন্ট, এটাও কিন্তু খুব সুন্দর কমেন্ট, তোমাদেরকে একটু শোনায়। আইফোন না কিনে 6 দিন ধরে রাম মন্দির কাশি না ঘুরে গিয়ে একটা ভালো লয়ারের খুঁজে কেসটা এগোনো উচিত ছিল। ওফ, এটা লিখেছে মল্লিকা। খুব ভালো করেছো মল্লিকা, দারুণ কমেন্ট লিখেছো। উচিত ছিল। ভ্যালেন্টাইন্স ডে ঘুরতে গিয়ে ধরা পড়া এই বোকামিগুলো ইচ্ছা করে না করে ছেলের জন্য কোর্টের কাস্টাডি কেস করা, এগুলো উচিত ছিল। ভালো, আচ্ছা, ভুলের পর ভুল করে গেলে যেখানে ভিউয়ার্সরাও ভালো চায়, ওকে কি বারংবার কমেন্টসে জানাচ্ছে, ভিউয়ার্সরাও ওর ভালো চায়, বারংবার ওকে কমেন্ট বক্সে জানিয়েছে আজকে কেঁদে বা দুঃখ প্রকাশ করে তো লাভ নেই। গামলা হয়তো হেরে যেতেই চেয়েছে, নয়তো এভাবে কেউ ভুল করে না। রাইট, থ্যাংক ইউ মল্লিকা, তুমি খুব ভালো কথা বলেছো, খুব সুন্দর একটা কথা বলেছো। পরকীয়ার সাথে বাচ্চার কাছে পাওয়ার সম্পর্ক নেই আমি যতদূর জানি। বাচ্চাকে বড় করার জন্য যা দরকার, সাথে সুস্থ ভালো পরিবেশ যা দিতে পারবে বাচ্চা, তার কাছেই থাকবে। একদম ঠিক, বাচ্চার সাথে পরকীয়ার কোনো সম্পর্ক নেই। বাচ্চাকে একটা সুস্থ পরিবেশ দিতে হবে। বাচ্চা, যে মা বাচ্চাকে নেবে, তার হচ্ছে কতটা বাচ্চার প্রতি ভালোবাসা, সেটাও দেখাতে হবে। মা ভ্যালেন্টাইন্স ডে করে ঠোরে ঘুরে 1 বছর ধরে প্রেম নীলা কমপ্লিট করে, তারপরে হচ্ছে ওইদিকে রামনবমী গয়া কাশী বৃন্দাবন প্রেমিকের সাথে হানিমুন সেরে এসে তারপর যদি ছেলের কথা মনে পড়ে, তাহলে ছেলের কাস্টাডি পাওয়া একটু মুশকিল আছে। কারণ প্রথমত গামলাদের বাড়ির পরিবেশ সব প্রেম, সবাই একটা করে একজনের ইনভলভ। তারপরে মা নিজেই দিনকালে ঠিক নেই, আজকে এই প্রথম দেখলাম 19 তারিখটা ঠিক বললো, নাহলে এতদিন ধরে ওর কোন ভিডিও, কোন ডেট, কোন দিনের ভিডিও কোন দিন আসছে আমরা কেউ জানি না। কিন্তু যদি জানি ভিডিও করছে, আর সেই ভিডিও দেখে ওকে আমরা জুতো জাতি করছি, মানে ভূত ঝালাচ্ছি। তো চলো, এতটুকুই তোমাদের আজকের রাতের ভিডিও এখন দিলাম। আরও স্পেশাল কিছু জানতে পারলে অবশ্যই চলে আসবো। ভ্যালেন্টাইন্স ডে ভাই, ভ্যালেন্টাইন্স ডে, এই ভ্যালেন্টাইন্স ডেটাই তোমার লাইফের সব থেকে কাল। এই জীবনে আমি এত সুন্দর দিন কাটিয়েছি, এই রকম ভ্যালেন্টাইন্স ডে আমি আমার লাইফে ফার্স্ট টাইম। এই পথ যদি না শেষ হয়, ফোকলা কেমন হতো তুমি বলো তো। গামলা তুমি বলো, না ফোকলা তুমি বলো, না গামলা তুমি বলো, তুমি তুমি তুমি। এই যে গামলার ফোকলার যুগলবন্দি এই প্রেম, যে প্রেম ওরা নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারেনি, পুরো বাঁধ ভেঙে দিয়েছে, সেই প্রেম এত সহজে গামলার লুকাতে পারবে? ছলি হয়ে ঝরে ঝরে পড়বে গামলার প্রেম। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব।